সবই তো দিয়ে দিচ্ছি ইলেকট্রিক ফিল্ড। সো আমাদের ডাইলেকট্রিক জিনিসটা কি? আমরা কাইন্ড অফ বলতে পারি যে সো এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ আমাদের ডাইলেকট্রিক কি আমাদের সাধারণত আমরা মেটেরিয়ালস গুলোকে কয়েকটা ভাগে ভাগ করি, তাই না? যে যেমন মেটাল, ওকে, তারপরে কি বলতে পারি আমরা, বা আমরা ওই কন্ডাক্টিং এর বিষয়ে যদি আমরা ভাগ করি, আমরা বলি যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, একটা কি বলি আমরা, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর, ওকে। সো ডাইলেকট্রিক জিনিসটাও ইনসুলেটরই, তাই না? যে আমার যেমন গ্লাস, ওকে, গ্লাস একটা ডাইলেকট্রিক, ওকে। আরো আছে গ্লাসের আমরা জানি SiO2, ওকে, সিলিকন ডাইঅক্সাইড। সো এরকম আরো আছে যেমন টাইটানিয়াম ডাইঅক্সাইড, ইন্ডিয়ান ইন্ডিয়াম টিন অক্সাইড, এরকম অনেক আছে। এগুলো ডাইলেকট্রিক। তো ডাইলেকট্রিক গুলা সাধারণত আমাদের কন্ডাকশন করে না। এখানে যে চার্জ গুলা থাকে আমাদের মেটালে, আমরা জানি কি মেটাল সাধারণত আমাদের এত ভালো বিদ্যুৎ পরিবহন করে কারণ এখানে আমাদের ইলেকট্রন ক্লাউড থাকে। ইলেকট্রন ক্লাউড জিনিসটা কি, যে এরা কি করে কাইন্ড অফ প্রত্যেকটা অ্যাটম তাদের ইলেকট্রন গুলাকে ছেড়ে দেয়, ওকে, ইলেকট্রন গুলাকে ছেড়ে দেয় কাইন্ড অফ, যে এরা ফ্রিলি মুভ করে, ওকে, অ্যাটম এরা ফ্রিলি মুভ করে। যে ফ্রিলি মুভ করে। সো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের বিদ্যুৎ পরিবহন করতে আমাদের মেটাল গুলো অনেক কার্যকরী হয়ে থাকে। বাট যদি আমরা ডাইলেকট্রিক গুলোর ক্ষেত্রে চিন্তা করি তাহলে পরে ইলেকট্রন গুলো বাউন্ড অবস্থায় থাকে। এগুলোর ক্ষেত্রে আমাদের ইলেকট্রন গুলা বাউন্ড অবস্থায় থাকে। বাউন্ড স্টেটে থাকে। তো সো আমরা এরকম এই জন্য বাউন্ড স্টেটে থাকে বিধায় আমরা অনেক সময়কে বাউন্ড চার্জে বলি ইলেকট্রিক ইয়েগুলা, আর আমরা বলি বাউন্ড চার্জ। সো এখন কথা হচ্ছে যে আমরা যদি আমাদের ধরো স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড আছে, এই স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড গুলো আমরা কিভাবে আমরা করছিলাম যে যদি আমরা কোথাও আমাদের অনেকগুলো পজিটিভ চার্জ আছে, তখন কি হয় এই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে কিছুই হয় ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। সেইগুলাই আমাদের সাধারণত স্ট্যাটিক ইলেকট্রিক। ওকে, তো আমাদের ইন স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড মানে আমরা এখন একটা ডাইলেকট্রিককে আমরা এই ফিল্ডের ভিতরে রাখবো। ওকে, এরকম একটা ডাইলেকট্রিক আছে ধরেন আমরা এই ফিল্ডের ভিতরে রাখবো, রাখলে কি হয় অ্যাকচুয়ালি, সেইটাই হলো আমাদের আজকে বিষয়। দেখেন এখানে আমরা ডাইলেকট্রিক যে অ্যাটম এবং আমাদের ইলেকট্রন যারা আমাদের তৈরি, তাই না? নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে যায় হোক আমাদের বসে কি ইলেকট্রন। তো যেহেতু এগুলা নিউট্রাল, আমাদের ডাইলেকট্রিকটা কি নিউট্রাল, তো আমাদের কি এখানে আমাদের এই প্রোটন এবং ইলেকট্রনের পরিমাণ সেম থাকে এবং এটার ভেতরে ধরেন আমাদের একটা ডাইলেকট্রিক একটা টুকরা আপনি নিচ্ছেন, এর ভিতরে অ্যাটম এবং ইয়েগুলা ধরেন এটা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে, ওকে। বাট যখন আপনি
এটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মাঝে রাখবেন। ধরেন আমি এইটাকে একটা ইলেকট্রিক ফিল্ড ধরেন এই বরাবর, যেটা আমরা এটা দেখলাম, যেটা ডিরেকশনাল এদিকে আমরা এখানে রাখছি। রাখার পরে কি হবে? রাখার পরে এখানে পোলারাইজেশন নামে একটা ফিনোমেনন দেখা যাবে। যে কাইন্ড অফ পোলারাইজেশন বলতে পোল মানে কি বোঝায়? যে প্রান্ত, তাই না? পোল, যেমন সাউথ পোল, নর্থ পোল বলে। পোলারাইজেশন বলতে আমাদের এখানে নেগেটিভ এবং পজিটিভ, ওকে, এই জিনিসগুলা অ্যাকচুয়ালি পোল ক্রিয়েট করে ফেলবে। ওকে, তখন কাইন্ড অফ যেহেতু ইলেকট্রিক ফিল্ডের দিকে এদিকে আমাদের দেখা যায় কি ওই ভিতরের অ্যাটম গুলা, ইলেকট্রন গুলা একদিকে চলে যাবে, আমাদের নিউক্লিয়াসের যে প্রোটনটা ওটা একদিকে যাবে, কাইন্ড অফ দুই দিকে দুটা মেরু ক্রিয়েট করে। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে আমাদের এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। আমরা একটা ছবি নিয়ে আসি তাহলে পরে ওই বই থেকে, তাহলে পরে বুঝতে পারবো। ওকে, তো দেখেন এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি, ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে দেওয়ার কারণে আমাদের এখানে পোলারাইজেশন ঘটে, এগুলোকে বলা হয় পোলারাইজেশন। পোলারাইজেশন করছে মানে আমাদের এখানে পোল ক্রিয়েট হয়েছে, নেগেটিভ পোল, এটা কি পজিটিভ পোল কাইন্ড অফ। ওকে, সো আমরা তাহলে বুঝলাম যে আমরা যদি কোনো একটা ডাইইলেকট্রিক কে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের মাঝে রাখি তাহলে সেখানে পোলারাইজেশন ঘটে এবং আমাদের এটা একটা কাইন্ড অফ পোলারাইজড মিডিয়াম হয়ে যায়। হ্যাঁ, এবং এই পোলারাইজেশনটাকে আমরা যেহেতু এটা দিক আছে, সো আমরা এটা কাইন্ড অফ একটা ভেক্টর রাশি, এটাকে পোলারাইজেশন ভেক্টর বলা হয়। বড় হাতের পি দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, যে পোলারাইজেশন ভেক্টর পি। ওকে, পোলারাইজেশন ভেক্টর পি। তো আমরা এটাকে আচ্ছা, এটুকু মনে রাখেন যে এটা পোলারাইজেশন ভেক্টর পি। সো এখন এইটা হলে কি হয় অ্যাকচুয়ালি? ওকে, মানে আমাদের ডাইইলেকট্রিক এটা আলটিমেট রেজাল্টটা কি? সো এটার কারণে আমাদের দুইটা জিনিস হয়। একটা হলো সারফেস পোলারাইজ চার্জ ডেনসিটি বলা যায়। আচ্ছা, আমরা বলি ইকুইভ্যালেন্ট পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি। ইকুইভ্যালেন্ট polarization surface charge density বেড়ে যায়। ওকে, কেন বেড়ে যায় এটা বলতেছি। সেম একইভাবে আমাদের ইকুইভ্যালেন্ট polarization ভলিউম চার্জ ডেনসিটি, এটাও বেড়ে যায়। বলা যায় কেন বেড়ে যাচ্ছে, এটা তো কাইন্ড অফ নিউট্রাল ছিল, জাস্ট এটা একটুখানি শিফট করছে, এই জন্য কিভাবে চার্জ বেড়ে গেল। দেখেন এটা জিনিসটা কি, যখন এটা অ্যালাইন হয়ে গেল, আমরা সারফেস বলতে দেখেন এই মিডিয়ামটা আমি যে সারফেসটা ধরি, ধরেন এটা 2D আকারে ধরি, এই দুইটা সারফেস আপনি চিন্তা করেন, এই দুইটা সারফেসের ক্ষেত্রে এই যে কর্নারের যে ইলেকট্রন গুলো, ধরেন আমাদের এই দুইটা একটা পেয়ার ক্রিয়েট করছে। আমরা যদি ধরেন এইখানে একটা পেয়ার নিউট্রাল হয়ে গেছে, এটা নিউট্রাল হয়ে গেছে,
বাট এখানে কিন্তু দেখুন এই লাইনের এই যে ডান পাশের গুলা কাইন্ড অফ এইগুলা সব পজিটিভ চার্জ, এই পাশে এটা কি দেখেন সব নেগেটিভ চার্জ। আলটিমেটলি দেখা যায় যে আমাদের এই সারফেসের সারফেস চার্জ কিন্তু আমাদের কি হয় যে আমাদের বেড়ে যায়। ওকে, সারফেস চার্জের যে ডেন্সিটিটা সেটা বেড়ে যায়। সো যেহেতু আমাদের এই যে সারফেস চার্জ ডেন্সিটি অ্যাকচুয়ালি ইলেকট্রিক কি বলে যে ইলেকট্রিক ডাইপোলস এর উপর আমাদের এটা ডিপেন্ড করতেছে। সো আমরা এটাকে আমরা এই পোলারাইজেশন ভেক্টরের মাধ্যমে আমরা ইয়ে করতে পারি, সেটা হলো যে রো সারফেস রো এস এস দিয়ে যায় রো পিএস পিএস পিভি বইয়ে যেভাবে দিচ্ছে, আচ্ছা রো পিএস রো পিএস। ওকে, এটাকে আমরা এটা বেড়ে যায় এবং এই আমরা এই রো পিএস কে লিখতে পারি পোলারাইজেশন ভেক্টর ডট আমাদের সারফেস বরাবর সারফেসের উপরে যে একক ভেক্টরটা আছে যে এ এন, ধরেন আমাদের এ এনটা হলো সারফেস বরাবর একক ভেক্টর, এই দুটা ডট গুণ আকারে আমরা এটাকে লিখতে পারি। সেম একইভাবে আমাদের ভলিউম চার্জ ডেনসিটি, সারফেস আর ভলিউম তো বুঝেন, সারফেস হলো ধরেন আপনাদের টেবিলের উপরে একটা সারফেস, একটা ভলিউম বলতে ধরেন আমরা একটা ধরেন কোন একটা বাক্স ধরেন চিন্তা করেন যে আমাদের একটা 3D টাইপের একটা ওকে, আর সারফেসটাকে আমরা 2D টাইপের বলতে পারি। তো দেখেন আমাদের একটা ভলিউম যেহেতু আমাদের এই সারফেস ধরেন আমাদের একটা ইয়ে আছে কাইন্ড অফ এরকম চারকোনা একটা বক্স আছে, এখানে সারফেস আছে কয়টা, সারফেস আছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সারফেস আছে। ওকে, এই ছয়টা সারফেস মিলে কিন্তু এই ভলিউমটা ক্রিয়েট করছে। তো তার মানে আমরা বুঝতেছি যে আমাদের সারফেসের যেহেতু ডেনসিটি বাড়ে চার্জ ডেনসিটি, সো আমাদের ভলিউম চার্জ ডেনসিটিও কিন্তু একই সাথে বেড়ে যাওয়ার কথা। এবং আমরা এইটাকে পোলারাইজেশন ভলিউম চার্জ ডেনসিটি বলি। ওকে, বা এটাকে আমরা রো পিভি বলি। ওকে, তো এটা একটা ইয়ে আছে যে সূত্র টাইপের আছে যেটা কিনা এরকম লেখা যায় যে মাইনাস ডেল ডট পি, ডেল ডট পি। আমরা এই ভলিউম চার্জ ডেনসিটিকে পোলারাইজেশন ভলিউম চার্জ ডেনসিটিকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস ডেল ডট পি। সো আলটিমেটলি দেখা যায় যে যদি আমরা এই আপনি টোটাল চার্জ যদি বের করেন, ওকে, মানে আমাদের কিন্তু দেখেন আমরা কোন চার্জ বের করতেছি সেটার উপর কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যে আমাদের চার্জের এই যে বাড়তেছে কমতেছে আমাদের হিসাব করতেছে। বাট আমরা যদি অ্যাকচুয়ালি যদি পুরাটার যদি ধরেন টোটাল চার্জটা যদি আমরা বের করি, এটা তো আলটিমেটলি জিরো আসার কথা, কারণ এটা নিউট্রাল। হ্যাঁ, এটার মধ্যে যে কয়টা পজিটিভ বা নিউক্লিয়াস আছে আমাদের ইলেকট্রন প্রোটন আছে, সেই কয়টা কিন্তু ইলেকট্রন আছে। সো আলটিমেটলি কিন্তু আমাদের টোটালটা কিন্তু জিরো। বাট আমরা যদি শুধু সারফেসের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা ওইখানে দেখতেছি যে চার্জ ডেনসিটি বেড়ে যাচ্ছে। ওই যে ভলিউমের কথা চিন্তা করি এই সব সারফেস মিলে, তো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। বাট আলটিমেটলি টোটালটা কিন্তু আমাদের কি সেই জিরোই থাকতেছে। ওকে, কাইন্ড অফ আমরা এরকম লিখতে পারি যে টোটাল চার্জ ইকুয়াল আমাদের সারফেস ইন্টিগ্রাল রো পিএস ডিএস প্লাস আমাদের ভলিউম ইন্টিগ্রাল রো পিভি ডিভি। তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পরে আমরা পিভির জায়গায় ধরেন আমরা ওই যে আগে ওইটা লিখলাম যে পি ডট ডিএস ভি, আমরা এটাকে মাইনাস
del dot p dv। আলটিমেটলি এই দুইটা আমরা যে ইয়ে হয় সেটা হলো জিরোই পাওয়া যায়, সেটা জিরো হবে টোটাল চার্জটা। সো তাহলে আমরা এখান থেকে তাহলে কনক্লুশনে কি আসলাম যে আমরা এটা ডাইইলেকট্রিক দিলে পরে ইলেকট্রিক ফিল্ডের মাঝে সেই ক্ষেত্রে আমাদের সারফেস চার্জ ডেনসিটি এবং আমাদের যে ভলিউম চার্জ ডেনসিটি এই দুইটাই কিন্তু কি হয়, বাড়তে থাকে। এখন আমরা যে এর আগে আমরা গাউসের ল পড়ছিলাম, যে গাউস ল বলতে পারি, আমরা যে ডেল ডট ই টা ইয়ে পড়ছিলাম রো ভি বাই এপসিলন। ওকে, যে যে ডেল ডট ই রো ভি বাই এপসিলন নট, এরকম একটা কিছু পড়ছিলাম। ওকে, ম্যাক্সওয়েলের সূত্র বা আমরা গাউসের ল বলতে পারি, গাউস ল। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যেহেতু আমাদের ইলেকট্রিক ফিল্ড, আমরা কোনো ডাইইলেকট্রিকের জন্য যেহেতু আমাদের ওখানে ডেনসিটি বা চার্জ ডেনসিটি যেহেতু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের এই ইলেকট্রিক ফিল্ডেরও কিন্তু একটা কি হবে, একটা চেঞ্জ আসবে। ওকে, বা এই ইকুয়েশনটাও কিন্তু চেঞ্জ হবে। তখন আমরা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কাইন্ড অফ ডেল ডট ই ইকুয়াল আমরা এটা টপিকস পড়ছি 3.7 ইলেকট্রিক প্লাস ডেনসিটি এন্ড ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো আমাদের সেই ক্ষেত্রে 1/ε0 থাকলো, ধরেন আমরা পিভিটাকে পাশে লিখলাম যে পিভি প্লাস পি রো পিভি। ওকে, আমাদের ওই যে ভলিউম চার্জ ডেনসিটি যেটা বাড়ছিল আমরা সেটাকে আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। সো তাহলে স্যার একটু উপরের আমাদের লাইনটা একটু দেখাই দেবেন স্যার, একটু উপরের লাইনটা দেখা দরকার স্যার। এটা না, তার উপরের লাইনটা স্যার। জি এখানে স্যার। এখানে আমরা শেষ করেছি। হয়েছে? স্যার জি এই যে হয়েছে। স্যার এই যে রো রো পি পি নাকি স্যার এটা? ওই যে স্যার টোটাল PS চার্জের পরে স্যার এটা। ও, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। সো তাহলে এখানে যেটা আসতেছিল, আমরা আমরা তাহলে আমাদের যে চার্জ ডেনসিটি দেখলাম সেটা যেহেতু আমাদের বেড়ে গেছে, তো আমরা ওইটা লিখতে পারি। তো এরপরে আমাদের একটা জিনিস আছে, সেটা হলো আমরা রো পিভি এটাকে আবার কি লিখতে পারি, এখানে এটাকে একটু ক্যালকুলেশন করি আমরা। ডেল ডট ই 1/ε0 রো ভি প্লাস, আমরা এর আগে এসে দেখলাম যে রো পিভি কে আমরা লিখতে পারছি মাইনাস ডেল ডট পি। ওকে, তো এটাকে আমরা এখানে মানটা বসালাম জাস্ট, এটা মাইনাস হয়ে গেল, আমাদের আসলো ডেল ডট পি। তো তাহলে এরপরে আমরা কি করতে পারি, আমরা দেখেন এই ডেল ডট ই এবং ডেল ডট পি এই জিনিসগুলোকে আমরা কি করতে পারি, আমরা একটা জায়গায় নিয়ে চলে আসতে পারি, তাই তো? আমরা জাস্ট প্রথমে এটা দ্বারা গুণ করে দিই, এপসিলন নট ডেল ডট ই, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, প্লাস ডেল ডট পি ইকুয়াল রো ভি। ওকে, আর আমরা এখান থেকে এখন যদি ডেল ডটটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের থাকতেছে কি ডেল ডট এপসিলন নট ই আচ্ছা, আমার একটু প্লাস পি। কথাটা কেটে কেটে আসতেছে, এটা কি সবারই হচ্ছে এমনটা না আমার নেটের প্রবলেম? নেটের প্রবলেম আছে।
আমার কথা কি মানে সবাই সেম শুনতেছেন নাকি? স্যার আমি ক্লিয়ারই শুনতে পাচ্ছি। মাঝে মাঝে বেড়ে বেড়ে আসছে। কমন নিছি, হ্যাঁ, যে এই পোর্শনটা আমরা জাস্ট কমন নিছি। কমন নিলে পরে আমাদের যেটা থাকলো যে ইপসিলন নট ই প্লাস পি। এই যে ইপসিলন নট ই প্লাস পি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি নতুন একটা টার্ম সাধারণত একে বলা হয়, সেটা হলো একে বলা হয় ডি। ওকে, যে বড় হাতের ডি, এটা একটা ভেক্টর রাশি, এটাকে বলা হয় ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ওকে, বা আমরা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বলা হয় এটাকে। ওকে, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। স্যার 2 নম্বর লাইন ওটা কি মাইনাস না স্যার প্লাস? এটা ডেল ডট মাইনাস, জি ওইটা। এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে গেছে। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, অথবা আমরা এটাকে বলতে পারি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। সো তাহলে আমরা এটাকে তাহলে কি আসলো, ডেল ডট ডি ইকুয়াল রো ভি। ওকে, সো অনেক সময় আমাদের যে ডেল ডট ই, যেটা আমাদের ইসের সূত্র গাউস ল। ওকে, এই গাউস লটাকে অনেক সময় আমাদের এই টার্মেও কিন্তু অনেক সময় রিপ্রেজেন্ট করা থাকতে পারে। হ্যাঁ, অনেক বইয়ে দেখবেন যে লেখা আছে যে ডেল ডট ডি ইকুয়াল রো ভি। হ্যাঁ, এইভাবে অনেক সময় লেখা হয়ে থাকে। ওকে, যে আমরা যে একটু আগে যেটা লিখলাম প্রথমে, যে ডেল ডট ই সমান রো ভি বাই এপসিলন নট, এটাকে অনেক সময় গাউস ল হিসেবে অনেক সময় এই টার্মটাও লেখা থাকে, অনেক বই এরকম লিখে। ওকে, সো তাহলে আমরা এই জিনিসটা কি পাইলাম, ইলেকট্রিক ফিল্ডের সাথে ফ্লাক্স ডেনসিটির সাথে সম্পর্ক, এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে। So, তাহলে আমরা একটা আরেকটু দেখি যে তাহলে আমাদের ডেল ডট ডি ইকুয়াল রো ভি আসলো। সো এটার অনেক সময় আমাদের এটা তো অনেক ডিফারেন্সিয়াল ফর্ম। হ্যাঁ, যদি আমরা ইন্টিগ্রাল ফর্ম লিখতে চাই, সো ইন্টিগ্রাল ফর্মটা আমরা কিভাবে লিখতে পারি, যে কাইন্ড অফ আমরা যদি এই দুই পাশে ইন্টিগ্রেট করে দিই, কাইন্ড অফ ডেল ডট ডি, ডেল ডট ডি এখন ইন্টিগ্রেট করবো কিসের ইফেক্টে, আমাদের ডিভি, এটা ডিভি, এটা রো ভি ডিভি। ঠিক আছে, সো এইটাকে আমাদের সূত্রের সাহায্যে ইসের সূত্রটাকে স্টোকস থিওরেম বা গ্রিনস থিওরেম, এটাকে এর মাধ্যমে আমরা লিখতে পারি, সারফেস ইন্টিগ্রালে নিয়ে চলে যাইতে পারি, যে ডি ডট ডিএস, যে ডি ডট ডিএস ইকুয়াল, আর এই যে ডেনসিটির যদি আমরা কখনো আমরা ভলিউম ইন্টিগ্রাল করি, তাহলে পরে আমরা এখানে পুরো চার্জটা তখন আমরা এটাকে কিউ লিখতে পারি। কিউ হলো আমাদের টোটাল চার্জ। সো এটা হলো আমাদের ইন্টিগ্রাল ফর্ম। এটা হলো ডিফারেনশিয়াল ফর্ম। আচ্ছা, তো এরপরে তাহলে আমাদের এই কোয়েশনটাকে থেকে আমরা এভাবে বলতে পারি যে কাইন্ড অফ যদি স্টেটমেন্টটা আমরা লিখতে চাই, যে এখান থেকে গাউস লটা লিখতে, তাহলে আমরা কি বলতে, যে টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট over any closed surface is equal to the total free charge enclosed by the surface. ওকে, যে আমরা একটা যে কোনো একটা ধর ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টের, বা আমরা যে কোনো একটা ইলেকট্রিক ফ্লাক্স কি পরিমাণ, এটা যেটা আমরা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বলছি। সো একটা আমাদের এখানে যখন আমরা ধরুন ফ্লাক্স ডেনসিটি বের করি, তখন ওখানে আমাদের সারফেস কল্পনা করতে হয়, যে আমরা কি টাইপের সারফেস এখানে আমরা কল্পনা করতেছি, এটা কি আমাদের ক্লোজ সারফেস নাকি ওপেন সারফেস, এখানে অনেক জটিল অনেক কিছু আছে, বুঝছেন। তো আমরা যদি সারফেসটা কিভাবে ধরতেছি, সেটার উপর আমাদের ক্যালকুলেশন এক এক রকম আছে।
তো নরমালি হলো আমাদের স্ফেরিক্যাল সারফেস ধরা হয়, বা অনেক সময় আমাদের সিলিন্ড্রিক্যাল সারফেস ধরা হয়। তো এই সারফেস গুলা থেকে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বের হয়ে আসতেছে সেটা অ্যাকচুয়ালি ওই সারফেসের ভেতরের চার্জের উপর ডিপেন্ড করে। ওকে, যদি চার্জ বেশি থাকে ওখান থেকে ইলেকট্রিক ফিল্ড বেশি বের হয়, যদি চার্জ কম থাকে তাহলে ওখান থেকে আমাদের কি হবে, যে ইলেকট্রিক ফিল্ড বা ফ্লাক্স ডেনসিটি আমাদের কম হবে। ওকে, এর মাধ্যমে এটাই বুঝাই। ওকে, আচ্ছা, তো এরপরে আরেকটু এসে আসি, সেটা হলো আমাদের এই যে পোলারাইজেশন, আমরা জিনিসটা একটু আমরা পড়লাম যে পোলারাইজেশন। তো আমাদের মিডিয়াম বা আমাদের যে কোনো একটা ম্যাটেরিয়ালের আমাদের অনেক টাইপের ইয়ে আছে, যে কাইন্ড অফ যে কি হারে পোলারাইজড হবে সেটা অ্যাকচুয়ালি ওটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে। ওটা সাসেপ্টিবিলিটি একটা টার্ম আছে, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা অনেক সময় এই পোলারাইজেশনটাকে আমরা পি কে আমরা লিখতে পারি এপসিলন নট, এটাকে সাই বলা হয় এক্স এর মতো। ওকে, কি বলা হয়, সাই বা সাই ই, আমরা অনেক সময় লিখছি সাই ই। এটাকে আমাদের ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি বলা হয়। পি ইকুয়াল এপসিলন নট এক্স ই। তাহলে আমি যে ইলেকট্রিক ফিল্ড মানে ইন্টেন্সিটির উপর কিন্তু ডিপেন্ড করছে, যে যেটা ডাইইলেকট্রিক রাখছেন ওখানে আপনার ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কেমন ছিল সেটার উপরে আমাদের পোলারাইজেশন বা যে কি হারে পজিটিভ নেগেটিভ ওই যে আপনার অ্যালাইন করে ফেলবে, দুই পাশে চলে যাবে, সেটা কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, সো তাহলে আমরা যে এই যে এখানে একটা জিনিস পাইলাম যে ডি সমান, আমরা পাইলাম যে হ্যাঁ, এখানে আমরা ডি সমান যে আমরা লিখলাম উপরে যে ডি ইকুয়াল ইপসিলন ই প্লাস পি। ওকে, আমরা এই যে এখান থেকে যে এটা ইপসিলন নট ইনটু পি এই যে এটা লিখছিলাম, তো এখানে পি এর জায়গা আমরা যে এই মানটা বসাই তাহলে কি হয়, তো আমরা এখন লিখতে পারি ইপসিলন নট অন প্লাস সাই ই প্লাস ই ইনটু ই ভেক্টর টার্ম। এখন 1 প্লাস সাই এটাকে অনেক সময় এপসিলন আর বলা হয়, হ্যাঁ এপসিলন আর, বা আমরা এটাকে রিলেটিভ পারমিটিভিটি বলতে পারি। ওকে, ইনটু ই। সো আমাদের এপসিলন নট ছিল পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, ওকে, কাইন্ড অফ the air। এপসিলন আর এটাকে আমরা কি লিখলাম, তাহলে কি পাইলাম, এইটা ইকুয়াল যে অন প্লাস সাই ই। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ আমাদের এটাকে আরো একটা লেখা যায় যে এই দুইটাকে সরাসরি আমরা এপসিলন লিখতে পারি, হ্যাঁ এপসিলন ই, মানে আমাদের এপসিলন সমান এপসিলন নট এপসিলন আর। ওকে, এভাবে লেখা যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এপসিলন আর টা আমরা রিপ্রেজেন্ট করতে চাই কি দ্বারা, এপসিলন কে এপসিলন নট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি। সো এপসিলন নট যদি আমাদের শূন্য মাধ্যমের হয় এবং এপসিলন আমাদের যে কোনো মিডিয়ামের হলো, হ্যাঁ ধরেন আপনি কাঠের বলেন বা কাচের বলেন। ওকে, সো আমরা কাঠ বা কাচের ওই এপসিলনটাকে যদি আমরা শূন্য মাধ্যমের এপসিলন দ্বারা ভাগ করি তাহলে আমরা একটা অনুপাত পাই, তাই না? সেই অনুপাতটাকেই আমরা এই যে এইভাবে বের করতে পারি, এপসিলন বাই এপসিলন নট, এই যে হিসেবের মাধ্যমে এটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি।
রিলেটিভ পারমিটিভিটি। তাহলে পরে আমরা কিন্তু এই রিলেটিভ পারমিটিভিটির যে ইকুয়েশন কিন্তু আমরা ডেরিভেশন ডিরাইভ করে দেখলাম, হ্যাঁ, আমরা কিভাবে এই মানটা পাইতে পারি। বা অনেক সময় আমরা এই যে এই টোটাল ইটা কি না, এইটাকে বলা হয় অ্যাবসলিউট পারমিটিভিটি। আমরা এটা অ্যাবসলিউট পারমিটিভিটি, এটা পারমিটিভিটি কিন্তু পিএস প্লাস এপসিলন আর টাকে আমরা বলছি রিলেটিভ পারমিটিভিটি। সো এই পারমিটিভিটি কিন্তু এক একটা মিডিয়ামে এক রকমের। আপনার এয়ারে এক রকমের, অয়েলে এক রকমের, পেপারে এক রকমের, গ্লাস এক রকমের, ওকে, রাবারে এক রকমের। ওকে, এটার এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ভিত্তি করে অনেক কিছু হয়। আপনি ন্যানো স্কেলে যখন যাবেন তখন লাইটের অনেক মানে লাইট কিভাবে বিহেভ করবে, বা আপনার ইলেকট্রিক বা ইলেকট্রন কিভাবে বিহেভ করবে, সেগুলা অ্যাকচুয়ালি কিন্তু এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে। আপনার এই আপনার এখন যে এই যে কোর্সটা পড়তেছেন এটা কিন্তু ট্রিপলিতে খুবই মানে ইম্পর্ট্যান্ট এবং খুবই কঠিন একটা কোর্স। মানে আমার মতে এটা পুরো ট্রিপলিতে এটা সবচেয়ে কঠিন কোর্স। জি স্যার, কঠিন মানে স্যার কিছু কিছু প্রশ্ন বুঝিও না স্যার, কিভাবে লিখবো।